সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। গত ক্লাসে আমরা বীজগণিতের বেসিক কিছু বিয়োগ দেখেছিলাম বা বীজগণিতের বিয়োগের বেসিক কিছু নিয়ম দেখেছিলাম। তো আমাদের বীজগণিতের বিয়োগের আরো কিছু অঙ্ক দেখতে হবে বেসিক বিয়োগগুলোর মধ্যে। তো আজকে আমরা বীজগণিতের বিয়োগের বাকি অংশটা দেখব। যারা গত ক্লাস দেখেননি তাদেরকে আজকে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে, তো তারা আগের লেকচারটা দয়া করে দেখে নেবে। আমি তারপরে বলে দিচ্ছি বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে বেসিক যে নিয়ম সেটা একই চিহ্ন বিশিষ্ট সংখ্যাগুলোকে যোগ করতে হয়। একই চিহ্ন বিশিষ্ট সংখ্যাগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। আর চিহ্ন কি হয়? চিহ্ন হয় যে চিহ্ন ওইটাই, মানে এমন ধরো +2 +3, দুইটার মধ্যে চিহ্ন একই। চিহ্ন যদি একই হয় দুইটা সংখ্যার, তাহলে সেই দুটাকে কি করতে হয়? যোগ করতে হয়। 3 আর 2 5, আর চিহ্ন কি হবে? যে চিহ্নটা আছে ওইটাই। আর যদি চিহ্ন আলাদা হয়, ফরসে 5 প্লাস আর -2, ভিন্ন চিহ্ন বিশিষ্ট সংখ্যা দুইটার মধ্যে কি হয়? বিয়োগ হয়। ভিন্ন চিহ্ন বিশিষ্ট সংখ্যা দুইটার মধ্যে কি হয়? বিয়োগ হয়। 5 থেকে 2 বাদ দিলে 3। আর চিহ্ন আবার কি হবে? বড়টার আগে যে চিহ্ন, বড়টার আগে প্লাস চিহ্ন, এর জন্য এখানে প্লাস হচ্ছে। ভিন্ন চিহ্ন বিশিষ্ট সংখ্যা দুটার মধ্যে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে। আর চিহ্ন কি হচ্ছে? চিহ্ন আমার বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন, +3। জাস্ট এই অংশটুকু আমরা দেখে নিলাম, যে এখন আমরা পরের অঙ্কগুলো করব তার সুবিধার জন্য। হ্যাঁ, এবার ধরো +4 -2 +3 -1, এটা কি হবে? এখানে খেয়াল করে দেখো, প্লাস আর মাইনাসের যে অঙ্কটা, হ্যাঁ, এখানে প্লাসেরও আছে মাইনাসেরও আছে, বাট এখানে এলোমেলো আছে, মানে প্লাস গুলো একসাথে এবং মাইনাস গুলো একসাথে নাই। তো এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? এটাকে সাজাইতে হবে। আমরা কিভাবে সাজাবো? প্লাসের গুলোকে আমরা একসাথে রাখবো আর মাইনাসের গুলোকে আমরা এক পাশে রাখবো। যেহেতু এখানে প্রথমে আছে কি +4, আর আমাদের বোঝার সুবিধার্থে আমরা যেটা লিখবো সেটার নিচে এখানে একটা দাগ দিব, তাহলে আমরা বুঝতে পারবো আর কয়টা আমার এখানে লেখা বাকি আছে। +4টা আমি লিখছি, এর জন্য +4 এর নিচে আমরা দাগ দিছি। তারপরে প্লাসের আর কোনটা আছে? +3, তাহলে আমরা +3 লিখলাম। হ্যাঁ, এখন কি আর কোনটা প্লাসের আছে? নাই, তাহলে প্লাসেরটা আমার কমপ্লিট। এরপর এখানে বাকি আছে -2, এই যে লিখলাম -2, এখানে দাগ দিলাম। আর আছে বাকি কোনটা? মাইনাসের, -1, লিখলাম -1, এখানেও একটা দাগ দিলাম। এই যে আমার এখানে সিঙ্গেল সিঙ্গেল করে দাগ দেওয়ার কারণে কিন্তু আমার বুঝতে সুবিধা হচ্ছে যে আমি কোনটা লিখলাম কোনটা লিখলাম না। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা অঙ্কটাকে সাজাইলাম। আমরা প্লাসের দুইটাকে একসাথে লিখলাম, মাইনাসের দুইটাকে একসাথে লিখলাম। এখন এই যে এইটার মতো করে একই চিহ্ন বিশিষ্ট দুইটাকে আমরা কি করব? যোগ করব। +4 +3, দুইটারই চিহ্ন আমাদের কি? সেম। সেম হওয়ার কারণে দুইটাকে আমরা যোগ করব। 4 আর 3 কত হচ্ছে? 7। আর চিহ্ন কি ছিল আমাদের এখানে? প্লাস, এর জন্য প্লাস। আবার 2 আর 1, দুইটার আগে আমাদের চিহ্ন কি? মাইনাস। এখন প্লাস হোক বা মাইনাস হোক এইটা ম্যাটার না, ম্যাটার দুইটার চিহ্ন সেম কিনা। যদি দুইটার চিহ্নই সেম হয় তাহলে দুইটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কি হচ্ছে? 3। আর চিহ্ন যা থাকবে মাইনাস, এর জন্য এখানে কি হচ্ছে? মাইনাস। এর পরের লাইনে এই যে এই দুইটা, এখন এই দুইটার কিন্তু চিহ্ন আলাদা হয়ে গেছে। এখানে আমরা কি দেখছিলাম? যে দুইটার চিহ্ন যদি আলাদা হয় তাহলে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে বড় কত? 7। 7 থেকে আমরা 3 কে বাদ দিলে কত থাকবে? 4। আর এখানে আমার চিহ্ন কি হবে? চিহ্ন হবে বড়টার আগে যে চিহ্ন, এখানে বড়টার আগে চিহ্ন কি ছিল? প্লাস, এর জন্য এখানে চিহ্ন প্লাস, +4। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে কি হচ্ছে? +4a - 2a
প্লাস 3a মাইনাস a সমান সমান, প্রথমে আমরা সাজাবো প্লাসের গুলোকে একসাথে, প্লাস 4a যেটা লিখবো সেটা নিচে দাগ দিব। এখানে আর প্লাসের আছে কোনটা, এইটা আছে, প্লাস 3a এটা নিচে দাগ দিলাম, আর প্লাসের আমার এখানে নেই। এরপরে মাইনাস, মাইনাসের আছে কোনটা, মাইনাস 2a দাগ দিলাম, আর আছে কোনটা, মাইনাস a এখানে একটা দাগ দিলাম। এরপর হচ্ছে যেহেতু এই দুইটার চিহ্ন সেম, এর জন্য এই দুইটাকে আমরা যোগ করব। 4 আর 3 হচ্ছে 7, আর এখানে আমার হচ্ছে চলক হচ্ছে a, চিহ্ন কি ছিল, প্লাস, এর জন্য এখানে প্লাস। আর এই দুইটাকেও আমরা যোগ করব, মাইনাস 2a মাইনাস a। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে a এখানে কয়টা a সেটা কিন্তু উল্লেখ নাই, শুধু a। যদি কোনো সংখ্যার আগে 1 2 3 4 এইভাবে লেখা না থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটা একটা ওখানে, মানে a মানে কি একটা a এখানে। যদি এটা দুইটা a হইতো তাহলে আগে 2 লেখা থাকতো, যদি এখানে 3টা a থাকতো তাহলে আগে 3 লেখা থাকতো। যদি কিছু লেখা না থাকে যে শুধু a b c তাহলে বুঝতে হবে ওখানে একটা a বা একটা b আছে। যেহেতু এখানে হচ্ছে মাইনাস a, শুধু মাইনাস a, তার মানে এখানে হচ্ছে একটা a, তাহলে এই দুইটা a আর একটা a, হ্যাঁ, এই দুইটাকে আমরা কি করব, যোগ করব। কেন, দুইটাই একই চিহ্ন, দুইটাই মাইনাস, একই চিহ্ন। এই যে একই চিহ্ন বিশিষ্ট হইলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 2 আর 1 কত হচ্ছে 3, আর এখানে চলক হচ্ছে a, আর আমার চিহ্ন কি ছিল, মাইনাস, এর জন্য এখানে মাইনাস। মানে দুইটা একই চিহ্ন বিশিষ্ট সংখ্যাকে আমরা যোগ করব, কিন্তু চিহ্ন কি হবে, দুইটার মধ্যে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাই হবে। এখন এই দুইটার মধ্যে হচ্ছে চিহ্ন কিন্তু দুইটা দুই রকম। এখন এই যেখান থেকে আমরা কি জানি, চিহ্ন যদি দুইটা দুই রকমের হয় তাহলে বড়টা থেকে ছোটটাকে বাদ দিতে হয়, মানে বিয়োগ করতে হয়। তাহলে 7 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে 4, আর এখানে চলক হচ্ছে আমার a, 4a। আর চিহ্ন কি বসবে, বড়টার আগে যে চিহ্ন, এখানে বড় হচ্ছে 7, 7 এর আগে প্লাস চিহ্ন, এর জন্য এখানে প্লাস হচ্ছে, প্লাস 4a। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা আরেকটা বীজগণিত দেখব, বিয়োগ দেখব। এখানেও খেয়াল করে দেখো, প্লাস এবং মাইনাসের গুলো কিন্তু এলোমেলো ভাবে আছে। তো প্রথমে আমার কাজ যেটা, সেটা কি, আমরা প্লাস এবং মাইনাসের গুলোকে কি করব, সাজাবো। এখানে সাজানোর ক্ষেত্রে যেটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্লাসের সংখ্যাগুলোকেই প্রথমে সাজাবো, তাতে আমাদের হচ্ছে দেখতেও ভালো লাগবে অঙ্কটা, আর করতেও আমাদের একটু ইজি হয়। মাইনাসের গুলোকে আমরা আগে সাজাবো না, প্রথমে আমরা কি করব, প্লাসের গুলোকে সাজাবো। তাহলে এখানে প্লাস, প্লাস প্রথমে কত আছে, প্লাস 4 লিখলাম, প্লাস 4, তারপরে আছে হচ্ছে প্লাস 5, প্লাস 5 যেটা লিখবো সেটা নিচে দাগ দিব, হ্যাঁ। তারপর আছে প্লাস 6, এখানে হচ্ছে প্লাস 6। প্লাসের কি এখানে আর আছে, নাই। এবার তাহলে কি হচ্ছে, মাইনাসের গুলো। প্রথমে এখানে মাইনাসের কত আছে, মাইনাস 7 লিখলাম, মাইনাস 7। তারপরে কত, মাইনাস 2 লিখলাম, মাইনাস 2। তারপরে কত, মাইনাস 1 লিখলাম, মাইনাস 1। এখন পরের লাইনে যাই। এই যে এই তিনটা কিন্তু প্লাসের, তিনটা হচ্ছে মাইনাসের। এখন আমরা হচ্ছে এখানে দুইটা একই চিহ্ন, এর জন্য দুইটাকে আমরা যোগ করছি, কিন্তু দুইটা না, এখানে দুইটার জায়গায় 3টা হোক, 4টা হোক, 5টা হোক, যেই কয়টাই হোক না কেন, যদি চিহ্ন একই রকম হয় তাহলে সবগুলোকে আমরা যোগ করব। এখানে দুইটাই হওয়া লাগবে এমন না, 3টা 4টা 5টা হইতে পারে, যে কয়টাই হোক না কেন একই চিহ্ন যদি এক হয় তাহলে আমরা যোগ করব। তাহলে এখানে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9, 9 আর 6, 9 আর 6 যোগ করলে কত হচ্ছে, 15। এখানে হচ্ছে 15, চিহ্ন কি ছিল, প্লাস, এর জন্য এটা প্লাস। আর এই তিনটাও কিন্তু চিহ্ন একই, তিনটার মধ্যে চিহ্ন হচ্ছে মাইনাস,
এর জন্য এই তিনটাকে আমরা যোগ করব। 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, 9 আর 1 যোগ করলে কত হচ্ছে 10। চিহ্ন কি ছিল তিনটাতেই মাইনাস, এর জন্য এখানে মাইনাস। এখন এই দুইটার মধ্যে একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। যদি দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস মানে দুইটা ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বড়টা থেকে ছোটটাকে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 5। আর চিহ্ন কি ছিল বড়টার প্লাস, এর জন্য এখানে প্লাস, মানে বড়টার আগে যে চিহ্ন এখানে সেই চিহ্নটা হবে। এখন এটাকে যদি আমরা একটু এভাবে সাজাই, -7a + 4a - 2a, জাস্ট সবগুলোর সাথে হচ্ছে আমরা চলক অ্যাড করলাম। -1a তো লিখতে হয় না, a + 6a। যদি একটা হয় সেক্ষেত্রে চলক লিখলে আর 1টা লিখতে হয় না, আমরা এখানেও বলছিলাম। হ্যাঁ, তাহলে সাজাইলে প্লাসের গুলোকে আগে সাজাবো, +4a + 5a + 6a। এখানে কিন্তু প্লাসের আর নাই। হ্যাঁ, এরপর মাইনাসের গুলোকে সাজাবো, -7a - 2a - a। আমাদের সাজানো হয়ে গেছে। এখন আমরা এই যে প্লাসের 3টা আর এই যে মাইনাসের 3টা এগুলোকে যোগ করব। নিয়ম কি, চিহ্ন যদি একই রকম হয় সেটা 2টা 3টা 4টা যাই হোক সবগুলোকে যোগ করতে হয়। তাহলে এই 3টাকে আমরা যোগ করি, +4a + 5a + 6a। এই 3টাকে যোগ করলে আমাদের কি হচ্ছে 4 আর 5 9, 9 আর 6 হচ্ছে 15, 15। আর আমাদের এখানে হচ্ছে চলক কি a, আর 3টার আগে কি চিহ্ন প্লাস, এর জন্য এখানে চিহ্ন হচ্ছে প্লাস। আর এই 3টাকে যোগ করলে কি হচ্ছে 7 আর 2 9, আর এখানে 1 10, আর হচ্ছে a। চিহ্ন ছিল মাইনাস, এর জন্য এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। এখন এই দুইটার মধ্যে একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। যদি একটা প্লাস এবং একটা মাইনাসের হয়, একটা প্লাস এবং একটা মাইনাসের হয়, সেক্ষেত্রে বড়টা থেকে ছোটটাকে আমরা হচ্ছে বিয়োগ করব। মানে দুইটা চিহ্ন যদি আলাদা হয়, বড়টা থেকে ছোটটাকে আমরা কি করব বিয়োগ করব। তাহলে হচ্ছে বড় হচ্ছে 15, ছোট হচ্ছে 10। 15 থেকে 10 বাদ দিলে 5। আর এখানে আমাদের চলক কি ছিল a। আর চিহ্ন কি হবে, বড়টার আগে যে চিহ্ন থাকবে আমাদেরকে ওই চিহ্নটাই দিতে হবে। তাহলে এখানে বড়টার আগে চিহ্ন ছিল প্লাস, এর জন্য এখানে চিহ্ন হচ্ছে প্লাস, +5a। তো আজকের মতো হচ্ছে এতটুকুই। আমি ভিডিও বেশি দীর্ঘ করব না, কারণ বেশি দীর্ঘ করলে ওই ক্লাসটা হচ্ছে বাচ্চাদের করার পরে মনে রাখা নিয়মগুলো অনেক কঠিন হয়ে যায়। এর জন্য 2টা 3টা 4টা এর মধ্যেই রাখবো অঙ্ক। তো আমাদের বীজগণিতের বিয়োগ হচ্ছে আরো 2টা একটা নিয়ম আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখবো। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।